দই বানানো এবার হাতের মুঠোয়। এবার যখন খুশি যে কেউ যে কোনো পাত্রের মধ্যে দই বানিয়ে নিতে পারবে। আজকে তোমাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব, তাও স্টিলের বাটিতে কিভাবে দই বসাবে সেটাই শেয়ার করব। দই বানানোর জন্য যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে দুধ। আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট ক্রিমের দুধটা নিয়েছি। দুধটাকে জাল দেওয়ার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলাম আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই 1 লিটার দুধকে ফুটিয়ে আমি 500 ml করে নেব। আর দেখো ফুটিয়ে 500 ml করে নিয়েছি। এবার অন্য কড়াইয়ের মধ্যে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চিনি নিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দেখো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 হাতা মতো দুধটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এই মিশ্রণটাকে ফোটানো দুধের মধ্যে বা ঘন করা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হাত ছোঁয়া একটু গরম রাখতে হবে। এবার অন্য একটা পাত্রের মধ্যে দেখো দই বীজ নিয়ে নিয়েছি। 3 চামচের মতো দই বীজ নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখো হাত ছোঁয়া গরম দুধটা হয়ে গেছে। এবার ওই দই বীজটাকে ঘন করা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো 4-5 মিনিট সময় নিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি স্টিলের বাটি। এই বাটিগুলোর মধ্যে দই বসাতে দেব। অল্প একটু করে দই মাখিয়ে নিলাম বাটিগুলোর মধ্যে। তোমরা চাইলে এই বাটিগুলোকে একটু তাতিয়ে তারপর দই বসাতে পারো। তবে আমি কোনো রকম উনুনে তাতানো ছাড়াই এই দই কিভাবে বসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা বাটির মধ্যে সমানভাবে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঢেকে তারপর একটা মোটা কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে যাতে পুরোপুরি গরম অবস্থাতে থাকে। দেখো দইগুলো সম্পূর্ণ বসে গেছে। দইগুলো বসতে 12 ঘন্টা সময় লেগেছে। আমি ওভারনাইট বসিয়ে রেখেছিলাম। আর কত সুন্দরভাবে দইটা বসেছে দেখেই বুঝতে পারছো। তোমাদের দেখিয়েও দিচ্ছি দইটা কত সুন্দর বসেছে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।